কি অবস্থা, সবাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। সবাই একটু জয়েন হন গ্রুপটায়। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম সজীব ভাই। জি ভাই, বলেন। জি ভাই, আসলে আমি দুইটা ইসের জন্য ফোন দিয়েছিলাম। সেটা হলো, আমি গতকালকে একটু ট্রাই করেছিলাম মাইক্রো ওয়ার্কার্সে একটু করার জন্য, হ্যাঁ। যেটা দেখিয়েছেন, বাট আমি ওই টাইমের মধ্যে কাজগুলো সম্পন্ন করতে পারিনি আর কি। আচ্ছা, আমরা মাইক্রো ওয়ার্কার নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করবো। হ্যাঁ, সমস্যা নাই। কিভাবে কাজ করে, কিভাবে কি করে, সবকিছু আমরা বিস্তারিত এখন আলোচনা করব। আচ্ছা, এটা একটা আরেকটা ভাই, আমি গত ক্লাসটা করেছি আর কি। গত ক্লাসে আমি প্রেজেন্টটা দিতে পারিনি, আমার ওই না, আপনাদের হেডফোনটা কাজ করতেছিল না আপনাদের আর কি। অ্যাটেন্ডেন্স এখন অটো করা, ঠিক আছে? প্রেজেন্ট আমি এখন নেই না, কারণ এত স্টুডেন্টের প্রেজেন্ট নিতে গেলে সময়ের একটা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এটার জন্য অ্যাটেন্ডেন্সে আর অটো কি। করে দিয়েছি, সমস্যা নেই। ওকে ভাই, আসসালামু আলাইকুম। সবাই গ্রুপটাতে জয়েন হয়ে নেন। আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়েছি, জয়েন হয়ে নেন। আমি এখানে টোটাল 20 জনকে দেখতে পাচ্ছি। আপনাদের অ্যাটেন্ডেন্স শিটও আমি আলাদা করে দেবো। সবাই একটু জয়েন হয়ে নেন। বলেছি আমি একটা হোয়াটসঅ্যাপ ভাইয়া, আমার গ্রুপের জয়েন একটু সমস্যা হচ্ছে। আমি কি সমস্যা আমি হচ্ছে একটু ভাইয়া? জয়েন একটু লেটে হবো আর কি। আচ্ছা, একটু কাইন্ডলি জয়েন হয়ে নিয়েন, কারণ আপনার আমি ওই আগের গ্রুপটা আমি ল্যাপটপে আমি আগের গ্রুপটা রিমুভ করে দেবো। এই গ্রুপটা একটু জয়েন হয়ে নিয়েন, হ্যাঁ। আমি দেখি আপনাদের অ্যাটেন্ডেন্স শিটও আলাদা করে দেবো, আচ্ছা আচ্ছা 7টা আর 4টা। ঠিক আছে। জি ভাই, বলেন। হ্যাঁ, নিয়ে নেন, সমস্যা নেই। বলছি কি আমাদের ফোন নাম্বারটা দেওয়া, ওই ফোন নাম্বারটা আমি চেঞ্জ করে দিয়েছি। ফোন নাম্বারটা কোথা থেকে চেঞ্জ করবেন? হ্যাঁ, ওই যে আমার হলো প্রেজেন্ট শিটে যেটা দেওয়া। সরি ভাইয়া, ওইটা এখন চেঞ্জ হবে না। আপনি ওইটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন না, আপনি চাইলেও এখন চেঞ্জ করতে পারবেন না তো। তো ওইটা কি কোনো সমস্যা হবে? আমার নাম্বারটা একটু সমস্যা আছে, তো বন্ধ করে রাখছি। না, ওইটা আপনি চাইলে আপনার সাথে আমাদের কন্টাক্ট অন্য নাম্বার হইতে পারে, কিন্তু মিনিস্ট্রি ডাটাবেস থেকে আমি চেঞ্জ করবো কিভাবে বলেন? আমি চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নেই। কিন্তু আপনার যেটা, আপনি যখন রেজিস্ট্রেশন করার সময় ফোন নাম্বার চেয়েছিল কি? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তাহলে ওইখানে ওইটাই থাকবে। আমি চাইলে আমি এইখানে চেঞ্জ করে দিতে পারি, যেন আমাদের কোনো যোগাযোগ করতে হইলে আমরা যোগাযোগ করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এবার এক এক করে স্ক্রিন শেয়ার আসবেন। মাইক্রো ওয়ার্কারে কিভাবে কাজ করতে হয় কিছু টিপস আমি শেয়ার করি, তারপর আপনারা কাজ করবেন। সিরিয়াল দেন, সবাই চ্যাট বক্সে সিরিয়ালটা দেন। ভাইয়া, আমার তো সেই অ্যাকাউন্ট খোলা হয়নি। আচ্ছা, আপনারটা সলভ করবো লাস্টে। আচ্ছা, আয়নাল শেখ আসেন। কেউ মাইক্রো ওয়ার্কার নিয়ে গাফালাতি করবেন না, কারণ আপনারা বড় বড় মার্কেট প্লেসে ঢুকলে যে অর্ডার পাবেন আমরা থাকা অবস্থায়, সেটার কিন্তু নিশ্চয়তা নাই। দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আপনি মাইক্রো ওয়ার্কারে যান।
আচ্ছা আপনি দেখেন 1 নাম্বার একটা জবস আছে, ওটা ক্লিক করেন। আর সবাই এই জবটা দেখেন, এই জবটা সবাই একটু খেয়াল করেন, জবটা কিভাবে করতে হয়। শুধু এই জবটা না, প্রত্যেকটা জব কিভাবে মানে করতে হয়। আচ্ছা দেখেন এইখানে একটা টিপস অবলম্বন করা যায়, এটা হচ্ছে হায়ার গ্রুপসের জব। এইসব জব করার আগে এইখানে ছোট একটা টিপস আমি শেয়ার করে দেখেন। এইখানে জবটা করার আগে এখানে যে মানে রিকোয়ারমেন্ট গুলা দিছে বা যে কাজগুলো আপনার করতে হবে, আপনি একটু নিচে নামেন। অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট করার পর থেকে হচ্ছে আপনার টাইমিংটা শুরু হয়, তার আগে আপনার টাইমিংটা শুরু হয় না। তো আপনি এইখানে আগে থেকে অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট করবেন না, কারণ এইখানে টাইম খুব কম দেয়। আপনি এই যে যে লেখাটা আছে, যে ঝাপসার লেখাটা আসতেছে, গো টু এইচটিটিপি, এখানে একটা ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন, এখানে একটা ক্লিক করে কন্ট্রোল এ দেন। না ওইভাবে না, ক্লিক করে কন্ট্রোল এ দেন, কন্ট্রোল সি। হ্যাঁ একটা টেক্সট ডকুমেন্ট নেন, অথবা একটা মাইক্রোসফট অফিস ডকুমেন্ট নেন, অথবা একটা গুগল ডক্স ফাইল নেন, যে কোনো একটা, এখানে পেস্ট করেন। এখন দেখেন আপনার কি কি রিকোয়ারমেন্ট চাইছে এখানে, এটা একটু খেয়াল করেন। আপনি কিন্তু জবের ইনস্ট্রাকশনটা কিন্তু এখন পেয়ে যাইতেছেন এখানে, আপনার কিন্তু টাইমিংটাও বাঁচতেছে, জবটা করতেও সুবিধা হবে। তো আপনি দেখেন এখানে জবটা কি চেয়েছে, গো টু এইচটিটিপি, একটা লিংক দিয়েছে আপনাকে, দেখেন ওই লিংকে ঢুকেন। লিংকটা কপি হয় নাই, লিংকটা লিগালি কপি হয় নাই, মিস্টেক হয়েছে, একটা এইচ বাদ গেছে দেখেন। এই জবটা সবার আছে, জবটা সবাই করবেন। আমি একজনকে দেখাই দিচ্ছি, এই জবটা সবাই করবেন। কাইন্ডলি আর একটু যদি প্রথম থেকে আরেকবার দেখাতেন না ভালো হতো। কেন ভাই এতক্ষণ কি করছেন তাহলে? আচ্ছা ভাই। ওয়েট ভাই, এটা না, আমি যেটা বলি সেটা করেন, এইটাই যাবেন, কিন্তু আমি যেটা বলি সেটা করেন। এরপর আপনার আপনার টেক্সট ডকুমেন্টে যান, দেখেন ইনস্ট্রাকশন কি বলছে, আপনি ইনস্ট্রাকশন গুলো ফলো করেন। দেখেন এরপর বলেছে ক্লিক দ্য লিংক ইন দ্য ল্যাঙ্গুয়েজ সরি ওয়েব পেজ অ্যান্ড গো টু ইউর ইউটিউবার্স অ্যাবাউট পেজ। আপনাকে একটা ইউআরএল দিছে, সেই ইউআরএল এ ক্লিক করে একটা ওয়েব পেজ যাইতে বলছে। সেইখানে কি হলো ভাই, কি সমস্যা? হ্যাঁ এরপর একটা ইমেল ফর্ম পেজ, ওইখান থেকে একটা ইমেল পাওয়া যাবে, সেই ইমেলটা আনতে বলছে। ইমেলটা আনার পরে দেখেন এখন আপনি যান, ওই যে লিংকে ক্লিক করেন, ক্লিক করে ইউটিউবে যান। আপনার কিছু ট্যাব কাটেন, অনেকগুলো ট্যাব হয়ে গেছে, সবার বুঝতে সমস্যা হয়। কিছু ট্যাব আপাতত কাটেন, সবার বুঝতে সমস্যা হচ্ছে। মাইক্রো ওয়ার্কার মিটিং এর ট্যাব আর দুটো ট্যাব বাদে বাকি ট্যাবগুলো আপাতত কেটে দেন, সবার বুঝতে অনেক সমস্যা হচ্ছে। এরপর দেখেন এই ইউটিউবে আসার পরে একটু নিচে আসেন, দেখেন লেখা আছে ভিউ ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করেন। আই এম নট এ রোবটে ক্লিক করেন, এটাকে সাবমিট করে দেন। এখন যে ইয়াটা আসছে সেটা কপি করে নেন, এটাকে ডিরেক্টলি কপি করেন, এভাবে না, টান মেরে কপি, এভাবে মানে কপি হয় না, ঝামেলা হয় একটু। হ্যাঁ কপি করেন, কপি করে এই বক্সের মধ্যে এটা পেস্ট করেন। ওয়েট, এখন 1 মিনিট সময় দেন। এখন আপনার জবটা অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট করেন। এখন মাইক্রো ওয়ার্কারে যান, জবটা আগে অ্যাকসেপ্ট করেন। মাইক্রো ওয়ার্কারে যান, এখন জবটা অ্যাকসেপ্ট করেন। দেখেন আপনার কিন্তু কাজ করা শেষ, কিন্তু টাইম কিন্তু এখন থেকে উঠতেছে, দেখছেন? না এখানে না, আগে আপনি যে লিংকটা কপি করতেন সেটা এখানে পেস্ট করেন, এই বক্সের মধ্যে পেস্ট করে সাবমিট করে দেন। হ্যাঁ এটা সাবমিট করে দেন। এখন আপনার ইউটিউবে যে ইউআরএলটা আনেন, ইউটিউবে যান, ইউটিউব থেকে ইউআরএলটা নেন, এই উপরের ইউআরএলটা নেন। হ্যাঁ হ্যাঁ ইউআরএলটা নিয়ে মাইক্রো ওয়ার্কারে গিয়ে পেস্ট করে দেন, এখানে করেন, এখন ফিনিশ দিয়ে দেন।
এই দেখেন এই জবটা এরা আবার করতে দিবে, সবাই খেয়াল করেন ভাই, আপনার আউটসাইড থেকে ইয়ে আসে, শব্দ আসে, এই জবটা এরে আবার করতে দিবে। আচ্ছা আপনি মাইক্রোফোন মিউট করে দিলাম, আপনার মাইক্রোফোন, আমি শুধু বলবো আপনি শুনবেন। দেখেন এই জবটাই তাকে টোটাল 4 বার করতে দেয়, এই জবটা সবাই 4 বার করে করবেন, 2 সেন্ট করে টোটাল 8 সেন্টের পেমেন্ট দেয়, যা বাংলাদেশের টাকায় প্রায় 7 টাকা আসে। আপনি ডু টাস্ক এগেইনে ক্লিক করেন। এখনো সেই সেম প্রসেস, আপনার যদি মনে হয় আপনি সময়ের সাথে পারবেন তাহলে নেন, না হলে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, ওই ট্যাব দুটা কেটে দেন, এইগুলো সব কেটে দেন, আর ওই ট্যাব দুটাও কেটে দেন, ইউটিউবের ট্যাবটা ওই ট্যাব দুটা ট্যাব কেটে দেন। হ্যাঁ এখন আবার সেই কাজ করেন, যে ইউআরএলটা দিতে সেই ইউআরএলে ঢুকেন। হ্যাঁ এখন ওই লিঙ্কে ক্লিক করেন, ওই লিঙ্কে থেকে একটা চ্যানেলে যাবে, ভিউ ইমেল অ্যাড্রেস, আই এম নট এ রবট করে সাবমিট করে দেন। এই ইমেলটা কপি করে নেন। হ্যাঁ তার আগে জবটা এখন অ্যাকসেপ্ট করে নেন, সাবমিট করার আগে জবটা অ্যাকসেপ্ট করেন। ওইটা হাইডে ক্লিক করেন, হাইড হয়ে যাবে, হাইডে ক্লিক করেন, সমস্যা নেই। এখন এখানে সাবমিট করে দেন, আর ইউটিউবের ইউআরএলটা এনে মাইক্রো ওয়ার্কারের পেজে সাবমিট করে দেন। ফিনিশ। টোটাল 4 বার করতে পারবেন, আপনি আরো 2 বার করেন, সেম কাজ। আপনি কি আগে 2 বার করেছিলেন এটা? আয়নাল শেখ, আপনি মাইক্রোফোনটা আনমিউট করে বলেন, আগে 2 বার করেছিলেন? জি করছিলাম, গতকালকে দেখেছিলাম আপনাকে কাজ। ঠিক আছে, এই জবটা সবাই করবেন, জবটা সবারই আছে, 4 বার করে করতে দেয়। আপনি এখন জবসে ক্লিক করেন, আরেকটা জবস আপনাকে দেখাই। একটু নিচে আসেন, ওই যে ইটসি শপের জবটা করে ফেলেন। হ্যাঁ এগুলো বাকি আছে কেন, এগুলো তো করা উচিত ছিল আপনার, করেন, ক্লিক করেন। আমি জানতে চাই মানে এখানে আমরা কোন কোন জবগুলো করতে পারবো, কোন কোনগুলো করতে পারবো না। আমি তো গতকাল বলেছি যে সাইন আপের যে জবগুলো আছে, তারপর ডাটা এন্ট্রি যে জবগুলো আছে, শুধুমাত্র লাইট কয়েন, বিট কয়েন, ডিগি কয়েন, আগে আপনি ইনস্ট্রাকশনটা পড়বেন, ভালো করে পড়ার পরে দেখবেন যে আপনি পারবেন কিনা করতে। কারণ লাইট কয়েনের কাজ করতে হলে আপনাকে আগে লাইট কয়েনের মানে নিজে জোগাড় করতে হবে, আপনি তো লাইট কয়েনের কাজ করেন না। আপনি ইটসি শপের কাজটা করেন, সবাই দেখুক। হ্যাঁ ঢুকেন, ওটা ক্লিক করেন। দেখেন আগে ইনস্ট্রাকশনটা প্রপারলি পড়বেন, এখানে একটা ইনস্ট্রাকশন দিছে, হোয়াট ইজ এক্সপেক্টেড ফরম ওয়ার্কার, আপনার কাছ থেকে সে কি কি আশা করে, তাহলে আপনাকে পেমেন্টটা দিবে, আদারওয়াইজ আপনাকে সে পেমেন্টটা দিবে না। একটা ইউআরএল দিতে, সেই ইউআরএল ঢুকতে বলছে, ওইখানে একটা ফেভারিট শপ নামে একটা বাটন আছে, সেটা ক্লিক করতে বলছে, তারপরে সেই বাটনে ক্লিক করার পর আইকনটা মানে রেড হয়ে যাবে, ওইটা স্ক্রিনশট সহ এখানে আপলোড করে দিতে বলছে, যান আপনি। এখন কোনো প্রোফাইলে যদি আমরা কোনো কাজ করতে চাই, অবশ্যই তো সবার আগে একটা ইয়া দরকার হয়, সেই প্রোফাইলে সাইন ইন করতে হয়। তো আপনারা এখান থেকে কন্টিনিউ গুগল করে দেন, আপনার জিমেলটা ধরাই দেন। দেখেন আপনি এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এখন। হ্যাঁ দেখেন এরপর আপনার কাছে কি কি চেয়েছে, স্ক্রিনশট দ্যাট ইউ ফেভারিট শপ, আর হচ্ছে ইওর ইটসি অ্যাকাউন্ট নিকনেম দ্যাট ইউ ইউজড। তাহলে আগে আপনার প্রোফাইলে গিয়ে আপনার নিকনেমটা নিয়ে আসেন, ওই যে এখান থেকে ইউতে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ এমডি আইনাল সেটা নিয়ে আসেন। এখন আপনি আপনার মাইক্রো ওয়ার্কারের পেতে চলে আসেন, ক্লিক করেন, এখন জবটা অ্যাকসেপ্ট করেন।
হ্যাঁ এখানে পেস্ট করে দেন, বক্সের মধ্যে আপনার নেমটা পেস্ট করে দেন, আর দেখেন একটা আপলোডের ফাইল আছে সেখানে স্ক্রিনশটটা আপলোড করে দেন, তাহলেই কাজটা হয়ে যাবে। রেখে নিতে হবে। জি জি। স্ক্রিনশট যেটা নিচ্ছে এটা কি কোথাও রেখে নিতে হবে? কারণ আপলোড যেরকম ফাইল না, চাই সেটা শুধুমাত্র আপনি পিকচারটাকে এখানে আপলোড করে দেন। পিকচারটা এখানে আমি কোথায় থেকে নিব আমি সেটা জানতে চাচ্ছি। আপনি পিকচার সেভ করছেন কই? আমি স্ক্রিনশট নিয়ে রাখছি কিন্তু হ্যাঁ সেভ স্ক্রিনশট দেইনি। নিয়ে রাখলে তাহলে ওই যে পিকচার ওখানে ক্লিক করেন, আপনার পিসির পিকচার অপশনে ক্লিক করেন, পিকচার একটু নিচে আসেন, পিকচার হ্যাঁ ক্লিক করেন, স্ক্রিনশটে ক্লিক করেন, হোপফুলি এইখানে আছে। এই নাম্বারটা অবশ্যই। এখন আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক, এটাই ক্লিক করেন। হ্যাঁ আপনার জবটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আপনি বাকিগুলো আপনি চেষ্টা করেন, সাইন আপের যে জবগুলো আছে প্রপারলি মানে ইয়ারগুলা দেখবেন, দেখার পরে করবেন। সাব্বির হোসেন আপনি আসেন। এই পেজটা কেটে দিলাম আমি। হ্যাঁ এখন সব পেজ কেটে দেন, সমস্যা নেই, শুধু মিটিং এর পেজটা কেটেন না, তাহলে কিন্তু বের হয়ে যাবেন। সাব্বির হোসেন আপনি আসেন। Yes. আমি আর কি লাস্ট ক্লাসটা করিনি। আচ্ছা আপনার আবার এক্সাম দিতে হবে, তো আপনি ক্লিক করেন অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট। খুব দ্রুত এক্সাম দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। 3টা কোশ্চেন, আপনাকে 1 মিনিট সময় দেয়, কিন্তু অনেক দ্রুত করতে হবে। আচ্ছা ঠিক আছে। এইখানে কিন্তু আমরা চাইলেও হেল্প করতে গেলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। If the object is to be right, which একটু দ্রুত দিয়ে নেক্সট করেন, অলরেডি কিন্তু 15 সেকেন্ড চলে গেছে। দ্রুত করতে হবে। হ্যাঁ 2 দেন। নেক্সট। এটা একটা দিয়ে ফিনিশ করে দেন, যে কোনো একটা দিয়ে ফিনিশ করে দেন, 10-এর নিচে আসলে কিন্তু ফিনিশ করতে পারবেন না। ফিনিশ। ক্লিক করছিলাম কাজ হলো না। 10-এর নিচে আসলে মানে ফিনিশ হয় না। এখন দেখেন আপনাকে করতে দেয় কিনা জব, জবসে ক্লিক করেন, না হলে আবার এক্সাম দিতে বলবে। আগেই দিছিলাম কিন্তু ক্লিকটা হয়তো কাজ করে না। আপনি জবসে ক্লিক করেন, দেখেন এখন জব করতে দেয় কিনা। এই জব সেখানে হ্যাঁ ক্লিক করে করেন। এই মাইক্রোওয়ার্কের মনে হয় একটা আমার জন্য ব্যাড লাগ, কারণ এই অ্যাডমিশন টেস্টও বা এটাতেও এখন তো মানে জব কমে গেছে। আর এই ফিডব্যাক 67 ছিল। আচ্ছা জব সমস্যা নাই, জব আস্তে আস্তে আপনার যদি সাকসেস রেট ভালো থাকে, বাট ইয়া ভালো থাকে, 75% থাকে, তাহলে আবার জব দিবে, সমস্যা নেই। আর এখন কি অ্যাডমিশন টেস্টে কি আজকে দিব হচ্ছে আবার? না অ্যাডমিশন টেস্ট, আপনি একটা জবসে ক্লিক করেন, নিচে আসেন, এই কোনটা ক্লিক করব? যে কোনো একটা জবসে আপনি ক্লিক করেন। এই জিমেল অ্যাকাউন্টে কি মানে হ্যাঁ আপনাকে এখন জব করতে দেয়, আপনি একটু সময় দেন, এখান থেকে 2-একটা জব করলে আপনাকে আস্তে আস্তে জব বাড়াবে। দেখেন 2-1 দিন সময় দেন আপনি, কারণ পরপর 2বার অ্যাডমিশন টেস্টে ইয়া হয়েছে তো একটু ঝামেলা হয়েছে। ঠিক আছে আমি স্ক্রিনশট বিশাল সরকার আসেন। আপনাদের মধ্যে মাইক্রো ওয়ার্কার এক্সপার্ট কেউ নাই যে আগে কাজ করছেন? স্ক্রিন দেখাচ্ছে? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিনটা একটু জুম করেন আর নিউ একটা ট্যাব নিয়ে মাইক্রো ওয়ার্কারটা ওপেন করেন। এই যে প্রথমটা ইউটিউব এক্সট্রাকে গেছে, তারপর এটাতে আসছি।
এটা কপি করে নিচ্ছি। জবটা করেন। আমার কি স্ক্রিন হ্যাঁ দেখা যাচ্ছে, স্ক্রিন আপনি দেখা জবটা যাচ্ছে? করেন। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, ইমেল অ্যাড্রেস ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করেন, ওইখান থেকে আই এম নট এ রবটে সাবমিট করেন, ক্লিক করে সাবমিট করেন। ক্লোজ ওয়ান হ্যাঁ ক্রস গুলো ধরাই দেন। আসতেই থাকে। আসুক, সমস্যা কি, আপনি দেন। এটা কি এখন ভেরিফাইতে ক্লিক করেন, আর নেই। সাবমিট? একটু দ্রুত করেন। নিচের গুলো কপি হয়ে গেছে, নিচের গুলো কপি হয়ে গেছে, একটু খেয়াল করেন। আপনি বাম পাশ থেকে টান মারেন, বাম পাশ থেকে ডান দিকে টান মারেন একবার। হ্যাঁ রিল্যাক্সে টান মারেন, তাড়াহুড়া কেন আপনার? কপি করছেন? এখন হ্যাঁ। এইখানে সাবমিট, আগে মাইক্রোওয়ার্কার জবটা অ্যাকসেপ্ট করে নিয়েন। আচ্ছা, তাহলে কোথায় এটাতে ছিল? হ্যাঁ এটাতে অ্যাকসেপ্ট করেন, এখানে জবটা অ্যাকসেপ্ট করেন। হায়ার গ্রুপসে জব করতে হলে এসব কাজ করে নেবেন, কারণ এতে আপনার সময়ের সমস্যা হয় না, না হলে। এখন সাবমিট করব? না না, এখন ওইটা সাবমিট করেন। হ্যাঁ এটা সাবমিট করে দেন, আর ইউটিউবের ইউআরএলটা এনে মাইক্রোওয়ার্কারের ট্যাবে সাবমিট করে দেন। কপি এখানে পেস্ট করেন, ফিনিশ। ফিনিশ। হ্যাঁ এই জবটা সবার আছে, সবাই একটু চেষ্টা করেন, একা একা আশা করি পারবেন। আমি তো 2 বার দেখাই দিলাম। জি স্যার, পারবো এটা। ডু টাস্ক এগেইন। হ্যাঁ আবার করেন। আচ্ছা, এরকম কাটে দিই। সেম প্রসেসে করবেন প্রত্যেকবার যেভাবে করেন। এখান থেকে কপি হয় না? এখান থেকে ক্লিক করে কন্ট্রোল এ কন্ট্রোল সি দেন। ওইখান থেকে কপি করতে গেলে আপনি টোটালি বুঝতে পারবেন না। তো কাজ যত ছোটই হোক না কেন গুরুত্ব দিয়ে করবেন, কারণ বড় বড় মার্কেট প্লেসে কাজ করতে হলে এখানে আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হয়। মাইক্রোওয়ার্কার হচ্ছে আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হয় এখানে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন হন নাই, আমি চ্যাট বক্সে গ্রুপের ইউআরএলটা দিয়েছি, একটু জয়েন হয়ে নেন। আমি আগের গ্রুপটা ক্লোজ করে দেবো, কারণ ওইখানে স্টুডেন্ট মিক্সড হয়ে গেছে। এখন আপনার যেহেতু 2টা ব্যাচ করছি, বাহারুল ইসলাম শাওন আপনি আছেন? ভাই, এটা কি কয়বার 4বার করা যাবে না? হ্যাঁ টোটাল 4বার করা যাবে। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ ভাই আছি ভাইয়া। আপনি আপনার আপুর প্রোফাইলে কাজ করবেন না? আপুর প্রোফাইলে? হ্যাঁ
আচ্ছা ভাইয়া। আপনি কাজটা করতে চারবার ডান। পারবেন না এখন? জবসে ক্লিক হ্যাঁ করেন, পারবো বাকি যে ইয়ে জবগুলো আছে দুই একটা দেখেন, কারণ আমি একজনকে দেখাইলে সবাই করতে পারবে। জবসে ক্লিক করেন, হ্যাঁ পেমেন্ট পাইলে হোয়াটসঅ্যাপে বলবেন আমি পেমেন্ট পেয়েছি। আপনাকে ডাটা এন্ট্রি দিছে রে, 2 নম্বর ডাটা জবসে এন্ট্রি ক্লিক করেন তো। এরকম সুযোগ আপনি পেলেন। ওরা 1 কপাল নম্বর আমার জব, আমার 2 নম্বর জব কি দুইটাই আপনি করতে পারবেন। আচ্ছা জবসে ক্লিক করেন, চলে গেছে। ডাটা এন্ট্রি সাথে সাথে ক্লিক না করলে থাকে না। ভাইয়া আমি তো কোনো পেমেন্ট পাইলাম না। আপনি জব করছেন, পেমেন্ট পাবেন। 1 নম্বর হ্যাঁ জবটা ক্লিক করেন, একটা তো করছি। পাবেন ভাইয়া, একটু সময় দেন। ভাই, সবাই এই একটু জুম জবটাও করেন দেখবেন, মার্কেট অফ সাইন আপ। আপনি ক্লিক করেন না কেন ভাইয়া? একটু জুম করতে ভাই করেন। টাইম দেখাচ্ছে কিসের জন্য একটা টাইমটা দেখাবে ভাইয়া, আপনি ক্লিক করেন। একটু জুম করেন রে ভাই, আমরা না দেখলে কিভাবে আপনাকে আমি বুঝাবো কোনটা বলেন? ভাই? একটু জুম করলে কি সমস্যা হয় আপনাদের? দেখা যাচ্ছে? এইসব জবের একটা টিপস আছে, আমি বলে দেই। দেখেন এইখানে টাইম শেষ হইলেও চিন্তা করার কোনো কারণ নাই। আপনি যে ইউআরএলটা দিতে আচ্ছা সেই ইউআরএল এ ঢুকেন। আগে ইনস্ট্রাকশনটা ভালো করে পড়েন। দেখেন প্রত্যেকটা জব করার আগে ইনস্ট্রাকশনটা পড়বেন। এখানে কপি করতে হবে না, এখানে তো দেখাই যাচ্ছে। আচ্ছা কথা লাগবে না ঠিক আছে। এখানে কপি করতে হ্যাঁ হবে না। এই সাইডে যাব। হ্যাঁ, তারপরে কি বলছে দেখেন। সাইন আপ করতে হবে এবং আগে সুন্দর করে পড়েন, আপনি পারবেন কিনা। আগে যদি সাইটে ঢুকে যান, কোনো লাভ হইলো আপনার? মাইক্রো ওয়ার্কারে আসেন, সাইন আপ দেখেন ওই সাইটটায় ঢুকতে বলছে, তারপর বলছে সাইন আপ অ্যাট মার্কেট হাইপ অ্যান্ড গেট পেইড টু জয়েন ফ্রি। চেক ইউর ইমেল অ্যান্ড আপনার ইমেলে, আপনার জিমেলের ইনবক্সে একটা মেইল করবে, ওইটা দিয়ে ভেরিফিকেশন করবেন, আপনার অ্যাকাউন্টটা কনফার্ম করবেন, অ্যাকাউন্টে লগ ইন করবেন। আপনাকে প্রুফ দিতে হবে পেস্ট এ কপি অফ রেজিস্ট্রেশন মেসেজ রিসিপ্ট। আপনার জিমেলে যে মেসেজটা যাবে সেই মেসেজটাকে প্রুফ দিতে হবে। আর হচ্ছে আপনার এই সাইটের যে ইউআরএলটা আসবে প্রোফাইলে, সেই প্রোফাইলের ইউআরএলটা দিতে হবে। আর আপনার তো ভাই জুম করলে টাকা পয়সার খরচ হয়, আমি বুঝতে পারছি। না ভাই তাহলে একটু জুম করেন না কেন? একটু জুম করেন, বেশি করে বড় করে। কারণ ভাই সবারই দেখতে সমস্যা হচ্ছে। আরো করবো? না ঠিক আছে, এখন যান ওই পেজে যান। এখান থেকে এই মেইলটা যে অন দিলে দেখেন গুগল লেখা আছে, গুগলে ক্লিক করেন, ওই পেজে যান। গুগল আগে তো ভাই আপনি সাইন আপের জন্য অ্যাপ্লাই করবেন, তারপর আপনার জিমেলে যাবে। মেইল ধরে দেবো। এখান থেকে আপনার মেলটা ধরায় দেন। এটা যেন ব্রাউজারে লগ ইন থাকে, আবার এটা দিয়ে লগ ইন করলেন ওই জিমেলে যে ইনবক্সে চেক করলেন, তাহলে কিন্তু ঝামেলায় পড়বেন। আপনি তো অলরেডি ঝামেলায় পড়ে দাঁড়ান গেছেন। মেইলটা একটু ইয়ে করে নিই।
ওইটা আবার লগ ইন করতে হবে। লগ ইন করাইছে কনফার্ম রেজিস্ট্রেশন। হ্যাঁ, কনফার্ম ইউর রেজিস্ট্রেশন ক্লিক করেন ভাই। কি অবস্থা ভাই, আপনি ক্লিক করতেছেন না কেন? এর মনে হয় নেটওয়ার্ক সমস্যা হয়ে গেছে। আচ্ছা, নেটওয়ার্ক সমস্যা হয়ে গেছে, আর একজন আসেন। বলে দেন কে আসবে। ইমরান হোসেন আসেন। সবাই আমি যে জবগুলো দেখাইছি 4টা জব, এই 4টা জব করতে পারবেন না আপনারা? জি ভাই বলেন। হ্যাঁ, আমার তো সে অ্যাকাউন্ট খোলা হয় না। আমি আপনাকে বলছিলাম আমার মামার হাটের অপারেশন করে ঢাকাতে নিয়ে আসছিলাম, আমি গত পরশুদিন বাসা আসছি ভাই। আপনাকে আমি বলেছিলাম আপনি শাহিনুর আরাফাতকে দিয়ে অ্যাকাউন্টটা করাই নেবেন। আমি বলছিলাম ভাই ওকে, ও তো সময় দিতে পারবো না। বলবেন সাজিদ ভাই বলছে, তারপর যদি নিষেধ করে তাহলে আমাকে বললেন। আচ্ছা ভাই। আসেন, পরবর্তী জন আসেন। আচ্ছা, নাহলে আব্দুল কাদের জিলানী আপনি আসেন। ক্লাসে কি নাই এরা? ইমরান হোসেন, আব্দুল কাদের জিলানী, ফারহানা ইয়াসমিন ক্লাসে আছেন? হ্যালো ভাই। জি ভাই। টেকশন লস্ট হয়ে গেছে ভাই। ফারজানা ইয়াসমিন, আপনার কথা শুনতে পাচ্ছি না ভাইয়া। আপনি স্ক্রিনে আসেন, স্ক্রিনে আসেন। আমি আসবো। হ্যালো। আপনি কাজ করেন। এইখানে আসছি। হ্যাঁ, কনফার্ম ইউর রেজিস্ট্রেশনে ক্লিক করেন। হ্যাঁ, আমার ইনফরমেশন আসতেছে। হ্যাঁ, ইনফরমেশনটা ফিল আপ করে আপনি ইয়া করে দেন, সাবমিট করেন। আই এম নট এ রোবটে ক্লিক করেন। ক্রিয়েট অ্যাকাউন্ট। হ্যাঁ, হয়ে গেল। ক্যান্ডিডেট অর আপডেট। আচ্ছা, আপনি ইয়া করছেন না, কন্টিনিউ গুগল করছেন না, তাহলে আপনার জিমেলে যান, দেখেন একটা মেসেজ গেছে। রিলোড দি। এটা নাকি? না, এইটা দিয়ে কি লগইন করছিলেন? আসেনি। দেখেন তো। হ্যাঁ, এটাই ছিল। ব্যাক দেবো এটা? ব্যাক করেন। হ্যাঁ, এটাই তো ছিল। এটা। আপনি যান মার্কেটার স্যানাপের ইসে যান। আচ্ছা, আপনি ইয়া করেন, স্ক্রিন শেয়ার অফ করেন, আরেকজন আসেন, আরেকজনের প্রোফাইল দিয়ে দেখায়, আপনি একটু ঝামেলা পাকাইছেন। ইমরান হোসেন না হলে ফারজানা ইয়াসমিন একজন আসেন। আমার তো অ্যাকাউন্টই খোলা হয় না, আমি কি করব? ভাই আপনার কথা না, আরেকজন আছে। আমি আসবো ভাইয়া। আচ্ছা, না ওয়েট। আচ্ছা, ফারজানা ইয়াসমিন আপনি আসেন। হ্যাঁ, আপনি জি আসেন। ভাই আসতেছে।
ভাইয়া কোনটাতে যাবো? আপনাকে ডাটা এন্ট্রি দিতে দেখেন। আচ্ছা, আপনি 1 নম্বর জবটাই ক্লিক করেন। 1 2 3 তিনটা জব করতে পারবেন আপনি, কিন্তু 2 নম্বর জবসে ক্লিক করলে হয়তো বা আপনাকে এখন দিবে না। একটু জুম করেন তো ভাই আপনি। কন্ট্রোল চেপে মাউসের স্ক্রল ঘোরান, একটু জুম করেন। দেখা যাচ্ছে এবার ভাইয়া? হ্যাঁ, দেখা যাচ্ছে। যে ইউআরএলটা দিচ্ছে সেই ইউআরএল এ ঢুকেন। ইউআরএলটা কপি করেন, এখান থেকে ঢোকা যায়। রাইট বাটন ক্লিক করেন, ওইখানে রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন ওইসের উপর, লিংকের উপরে। ওইটা সিলেক্ট করা অবস্থায় রাইট বাটন ক্লিক করেন মাউসের। দেখেন লেখা আছে গো টু। সিলেক্ট করা অবস্থায় ওইখানে মাউসের পয়েন্টারটা রাখবেন, রেখে রাইট বাটন ক্লিক করবেন। ও গো আচ্ছা। টু এইচটিটিপি যেটা লেখা আছে ওটা ঢুকেন। এইখান থেকে গুগলে ক্লিক করেন। কনফার্ম ইওর রেজিস্ট্রেশন। হ্যাঁ, ক্লিক করেন। তার আগে আপনার মেইলটা চেক করেন তো। এই তো ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আপনি এসে যান, আগের ট্যাবটায় যান। এখন দেখেন মাইক্রো ওয়ার্কার কি বলছে। সাইন আপ প্লিজ এন্ড গেট পেইড টু জয়েন পে। ঠিক আছে, ওইখানে যান। এই ট্যাবটা না, তারপরের ট্যাবটায় যান। কানেক্ট উইথ গুগল লেখা আছে, ওখানে ক্লিক করেন, দেখেন ক্লিক নাই কিনা। হ্যাঁ, নিচ্ছে না আগেরগুলো। হ্যাঁ, আগেরগুলো কেটে দেন। 1 নম্বর জবটা আমি সবাইকে দেখাইছি, ওইভাবে করেন। ওইখানে মাউস থেকে কন্ট্রোল এ চাপেন। আপনি কি করছেন, আগে 2-1 বার করছেন এটা? না ভাইয়া, করার জন্য দিছিলাম, পরে হচ্ছে আচ্ছা, এখন কেটে করেন। দিচ্ছে। প্রথমটাতে যাব না? হ্যাঁ, প্রথমটাতে যান। আপনি মনে হয় ইউআরএলটা কপি করতে মিস্টেক করছেন কোনো একটা, দেখেন তো ভাই। এখানে পেস্ট করছে, এখানে ভুল হয়েছে। এখানে পেস্ট করাটা ভুল হয়েছে, একটু খেয়াল করেন। আপনি আবার এই যে মাইক্রো ওয়ার্কার ট্যাব থেকে কপি করেন, নোটপ্যাডে সবকিছু কেটে দেন। ওইখানে মাউসের পয়েন্টারে ক্লিক করে তারপর কন্ট্রোল এ দেন, কন্ট্রোল সি দেন। এখন নোটপ্যাডে যান। এখন এই ইউআরএল এ ঢুকেন। হ্যাঁ, ইন্টার দেন। আপনার জিমেলের ট্যাবটা কেটে দেন।
একটু সময় দেন। যে ইউআরএলটা দিছে এখানে সেই ইউআরএল এর উপর ক্লিক করেন। ইউআরএল এর উপর ক্লিক করেন, আপনাকে নিউ একটা ট্যাবে নিয়ে যাবে, অটোমেটিক্যালি নিয়ে যাবে। ক্লিক করেন। এটাতে ওই না ইউআরএল এটাতে এর উপর একটা ক্লিক করেন ভাইয়া, অটোমেটিক্যালি নিউ একটা ট্যাবে নিয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে ভিউ ইমেল অ্যাড্রেস লেখা আছে, দেখেন নিচে ওইটা ক্লিক করেন। আই এম নট রোবট। হ্যাঁ, সাবমিট। সাবমিট করেন। এখন যে ইয়েটা আসছে সেটা একটু কপি করে নেন। পুরোটা কপি হয়ে গেছে, পুরোটা যেন কপি না হয়। রিল্যাক্সে টান দেন। হ্যাঁ, কপি করেন। এখন জবটা অ্যাকসেপ্ট করেন, একটু জবটা আগে অ্যাকসেপ্ট করে নেন। অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্টে ক্লিক করেন। এখন ওই যে ওই ট্যাবটায় যান, ট্যাবটায় গিয়ে যেটা কপি করছিলেন সেটা সাবমিট করেন আগে। 2 নম্বর ট্যাবটা আপনার। হ্যাঁ, এই বক্সের মধ্যে পেস্ট করেন যেটা কপি করছেন। আচ্ছা সাবমিট করে দেন। এখন এখন আপনার ইউটিউবে যান, ইউটিউবের ইউআরএলটা কপি করে মাইক্রো ওয়ার্কারের পেজে গিয়ে সাবমিট করে দেন। এখানে সাবমিট করে ফিনিশ। ফিনিশে ক্লিক করেন। এখন আপনি একইভাবে এই কাজটা আরো 3 বার করতে পারবেন। এখন আপনি স্ক্রিনশটটা অফ করে দেন, একা একা ট্রাই করেন। সেম প্রসেস, সববারে সেম ভাবে করবেন। সবাই বুঝছেন এই কাজটা করতে পারবেন? সবাই সবাই দেখবেন আপনাদের ডাটা এন্ট্রির জবগুলো আসে, বুঝছেন? ডাটা এন্ট্রির জব যাদের আসে তারা একটু ক্লিক করে ডাটা এন্ট্রির জবগুলো করবেন। আর কারো সমস্যা আছে? সমস্যা থাকলে স্ক্রিনে আসেন। এখন থেকে মাইক্রো ওয়ার্কার আপনারা রেগুলার কাজ করবেন। সমস্যা থাকলে আমি ক্লাসে মাঝে মাঝে দেখাই দেব, কিন্তু রেগুলার দেখাইতে গেলে আমি নিউ টপিক গুলো করতে পারবো না। সাজিদ ভাই, জি ভাই বলেন। আচ্ছা ধরেন হচ্ছে আমি কাজ সাবমিট করার কয়দিনের পর হচ্ছে পেমেন্টটা দেয়? 3 দিন আছে, 7 দিন আছে। ও আচ্ছা, ধন্যবাদ। ডাটা এন্ট্রির জবগুলো হচ্ছে সাথে সাথে বলতে 5 মিনিট 10 মিনিটের মধ্যে পেমেন্ট দিয়ে দেয়, কেউ কেউ 1 মিনিটের মধ্যেও পেমেন্ট দিয়ে দেয়। আর অন্যান্য জবগুলো 3 দিন অথবা 7 দিনের মধ্যে পেমেন্ট করে দেয়। আমরা যখন জবগুলো করি তখন কোনো একটা আইডি এবং অ্যাকাউন্ট আসে, এরকম সমস্যা? না, কোনো সমস্যা নেই। এটা একটা বিলিভেবল সাইট, সমস্যা নেই। একটা মাইক্রো জব সাইট। দেখার কোনো সমস্যা নাই। কোনো কোনো আইটেমে জব থাকলে সেগুলো দেখাতে পারে যে আমরা এখন করি। আচ্ছা ঠিক আছে, আমার প্রোফাইলে দেখি কোনো জব আছে কিনা দেখার মতো। ভাই এই কাজগুলো তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড না, হ্যাঁ। আর